আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতি পাওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি ভালো অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি সকলকে। প্রবাসীরা বেশিরভাগ চ্যানেলটি দেখে থাকেন, সেক্ষেত্রে ভাই বোনদেরকে বলবো, অনেকে হয়তো চিন্তা করতেছেন আমি এর আগে একটা আমল দিয়েছি, যে 6টি আমল একটি সাথে দিয়েছি। এখন 6টি আমল থেকে যে কোনো একটি আমলও করতে পারেন, 4টি 5টি 3টি 2টি 6টিও করতে পারেন, আপনার খুশি যে কোনো আমল আপনি একটি বেছে নিতে পারেন। অনেকে কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা রহমান বা সূরা ইয়াসিনের আমল দিয়েছি, না পড়তে পারলে আর অন্য আমল দিয়েছি মহরমের, সেই আমলগুলো পাঠ করেন। আর এখন আমি মহরমের নামাজ দেবো আপনাদেরকে। মহরমের নামাজ, এই মহরমের নামাজে যদি আপনারা পাঠ করতে পারেন, যে নামাজ আপনারা দেখেছেন টাইটেলে যে লেখা আছে 50 বছরের গুনাহ মাফ হবে এবং জান্নাতে 1000 মহল তৈরি হবে, এরকম একটি নামাজ, যে নামাজের দ্বারা, যে নামাজগুলোর কথা এখন আমি আপনাদেরকে বলে দেবো, যদি মহরমের এই নফল নামাজগুলো আদায় করতে পারেন, ইনশাআল্লাহ 50 বছরের গুনাহ থাকলেও সেটি আল্লাহ মাফ করে দেবে। 2 রাকাত নামাজে 50 বছরের গুনাহ মাফ হবে, 4 রাকাতে 100 বছরের গুনাহ মাফ। তো এরকম 6 রাকাত নামাজ, 2 রাকাত করে নামাজ পড়া যায়, তো 12 রাকাত পড়া যায়, 6 রাকাত পড়া যায়। কম ফাঁকে যদি 2 রাকাত নামাজও পড়েন, তারপরে 50 বছরের কবিরা সগীরা জাহিরি বাতিরি শিরকি বেদাতি অন্যান্য গুনাহ যা আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। মহরম মাসের রোজাগুলো একদিন রোজা থাকলে 1 বছর রোজার সমান সওয়াব হয়, আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে, মহরম মাসের রোজা রাখতেন এবং উনি এই রোজা সম্বন্ধে বলেছেন যে এই রোজা সবচেয়ে আফজাল রোজা। মহরম মাসের অসংখ্য ঘটনা মহান আল্লাহ তাআলা ঘটিয়েছেন, সেটি আমরা সকলেই জানি, যে মহরম মাসে পৃথিবীর আসমান জমিন সৃষ্টি, আদম আলাইহিস সালাম সৃষ্টি, নবী রাসূলদের তওবা কবুল, বহুত অসংখ্য ঘটনা আছে, নবী রাসূল থেকে বিপদ থেকে মুক্ত হওয়া, অসংখ্য নবী রাসূলের ঘটনা এই মহরম মাসে আছে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা যে নবীর উম্মত জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদরের দহিত্র নাতি ইমাম হোসেন কারবালা প্রান্তরে এই মহরম মাসে শহীদ হয়েছিলেন ধর্মকে রক্ষা করার জন্য, বায়াত পথাকে রক্ষা করার জন্য, এই মুর্শিদ বায়াত এই জিনিসগুলোকে রক্ষা করার জন্য, আহলে বায়াতকে রক্ষা করার জন্য উনি শহীদ হয়েছিলেন। উনি 72 জন লোক নিয়ে লক্ষাধিক সৈনিকের সাথে লড়াই করেছিলেন। 22,000 সৈনিক ওনার পিছনে আসর নামাজ পড়েছিল। আসর নামাজ পড়ার পরও যেই 22,000 সৈনিক ওনার পিছনে আসর নামাজ পড়েছে, এজিদের বাহিনী, তারা আসর নামাজের পরেই ওনার সাথে লড়াই করে ওনাকে হত্যা করেছে। তো এই ধরনের নামাজের তো কোনো দাম নাই। নামাজ পড়ে কপাল যদি কালো বানিয়ে ফেলেন সেজদা দিয়ে, ঠিক আছে, সারা জীবন পড়ে থাকেন, শয়তানের চেয়ে বেশি সেজদা নামাজ পৃথিবী থেকে কোনো মানুষ পড়ছে না। আসমান জমিনের মাঝে সপ্তম আসমান, এই বুতল এই সাগরতল, এমন কোনো জায়গা নাই পাতালপুরি যেখানে সেজদা দেয় নাই। 9.5 লক্ষ বছর সে নামাজ পড়ছে, ইবাদত করছে। তো সেই শয়তান তো মকরম হয়ে গেছে, এত নামাজ পড়ে রোজা করে। এটি বোঝা লাগবে, আল্লাহর রহমত থাকতে হবে। পীর মুর্শিদ ওলি আউলিয়া গাউস কুতুব নবী রাসূল, এদেরকে মানেন, এদেরকে ফলো করেন, জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুলগুলো করবে। চলে যাচ্ছে আজকের এপিসোডের দিকে, আজকের আমলের দিকে। আমরা সবসময় বলে থাকি আমাদের দরবারি বেলা শরীফের চ্যানেলটিকে, যেটা একটা তরিকাপন্থী চ্যানেল, এই চ্যানেলটি ভাই শেয়ার করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, হোয়াটসঅ্যাপ সহ, ফেসবুক সহ, আপনি যে কোনো যোগাযোগ মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। আপনার বা আপনার বন্ধু বান্ধবের আত্মীয় কারো না কারো উপকার হতে পারে ভাই। কেউ অভাব অনটন আছে, কেউ স্বামী স্ত্রীর সমস্যা আছে, কেউ ঋণগ্রস্ততার মাঝে আছে, কেউ ঝিলপুরির সমস্যা আছে। যে কোনো মানুষকে আমাদের চ্যানেলের সন্তানটি দিন, ইনশাআল্লাহ দেখবেন তার উপকার হলে আল্লাহ তাআলা সেটির নেয়ামত, সেটির রহমত, সেটির সওয়াব আপনিও পরিপূর্ণভাবে পাবেন। যেহেতু কোরআনের আমল দেওয়া হয়ে থাকে, প্রতিটি হরফের বিপরীতে সে যে 10টি নেকি পায়, আপনিও 10টি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর আমরা যে আমলগুলো দিয়ে থাকি, লক্ষ লক্ষ নেকির আমল দিয়ে থাকি আপনাদেরকে, সেই আমলগুলো পাঠ করেন, এই দুজাহানের কাজ হবে ভাই, ইহকালের কাজ হবে, পরকালের কাজ হবে, অভাব অনটন দূর হবে এবং সেই সাথে গুনাহ মাফ হবে। আজকে যে নামাজটি আমি আপনাদেরকে দিচ্ছি, 2 রাকাত নফল নামাজ, আল্লাহ তাআলার কাছে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রহিম রহমান আপনাকে 50 বছরের আপনার গুনাহ মাফ করে দিবে, কবিরা সগীরা সমস্ত গুনাহ। জান্নাতে আপনার নামের উপরে 100 মহল তৈরি হবে, 1000 মহল তৈরি হবে, প্রতি 100 মহল পরপরে, ঠিক আছে, আল্লাহ তাআলা বাগান দিবে। সে যেই বাগানের দূরত্ব এরকম হবে যে 100 বছর আপনি পার হতে পারবেন না, এরকম আবার আপনার 100 মহল তৈরি হবে। এরকম করতে করতে আল্লাহ তাআলা আপনাকে 1000 মহল তৈরি করে দেবে জান্নাতে আপনার নামে। আর জান্নাতে যদি যার নামে ঘর থাকে, সে তো সেই ঘরেই যাবে, এটাই তো স্বাভাবিক নাকি? আমার ঘর যদি থাকে ঢাকাতে, বাড়িতে আমি ঢাকাতেই আসবো, দুনিয়ার যেখানেই থাকি না কেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার ঘর যেখানে, আপনার নামে যদি জান্নাতে ঘর তৈরি হয়, আপনার নামে যদি জান্নাতে গাছ লাগানো হয়, তো সেই ব্যক্তিটা জান্নাতে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এটি মাথায় রাখবেন। বিস্তারিত আলোচনা করার সময় থাকে না ইউটিউবে। প্রথম যে 2 রাকাত নামাজ আমরা বলেছি আপনাদেরকে, কি বলেছি, যে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজটির নিয়ম হচ্ছে আপনার প্রতি 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 10 বার কুল হু আল্লাহ সূরা পাঠ করবেন। প্রতি আপনার রাকাতে 10 বার কুল হু আল্লাহ সূরা পাঠ করবেন। এভাবে 6 রাকাত নামাজ পড়ার পর যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, 2 রাকাত করে পরে শেষ করবেন, 6 রাকাত পড়বেন। আপনি জান্নাতবাসী তো সে হবে এবং সেই সাথে তার আত্মীয় পরিজন, তার নিজ ফ্যামিলির পরিবারের প্রতিটি মানুষকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। তার এরকম আল্লাহ তাআলা মর্যাদা আল্লাহ তাকে দান করবে, সে তার বংশধরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর 2 রাকাত নফল নামাজ আপনার পাঠে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পাঠ করবেন। প্রতি রাকাতে 10 বার করে কুল হু আল্লাহ। আর আরেকটি এটি গেল একটি নামাজ। আরেকটি নামাজ আছে, যে নামাজটা হচ্ছে 2 রাকাত করে পাঠ করতে হবে, এটিও 2 রাকাত নামাজ। এই নামাজটি আপনাকে পাঠ করতে হবে সূরা ফাতিহার সাথে 11 বার কুল হু আল্লাহ সূরা। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, আপনার খুশি, কমপক্ষে 2 রাকাত পড়বেন।
2 রাকাত করে 6 রাকাত পর্যন্ত পাঠ করতে পারবেন, ঠিক আছে। প্রথম 6 রাকাত কী বলেছি, প্রথম 2 রাকাত করে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তে বলেছি, 10 বার করে কুল হুয়াল্লাহ প্রত্যেক রাকাতে ফাতিহার পরে 10 বার কুল হুয়াল্লাহ। আর দ্বিতীয় যে নামাজটি সেটি কি বলেছি, যে দ্বিতীয় নামাজটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহ তাআলার কাছে যে কোনো উদ্দেশ্যে পড়েন। আপনার প্রত্যেক রাকাতে প্রথম রাকাত দ্বিতীয় রাকাতেই সূরা ফাতিহা পাঠ করার পরে 11 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবেন। আল্লাহ তাআলা দেখবেন যে আপনাকে আল্লাহ তাআলা কোথা থেকে কোথায় নিয়ে যায়। আর মহরম মাসের চাঁদ দেখার পর চাঁদ দেখছেন বা সন্ধ্যায় দেখছেন, বিকালে দেখছেন বা দেখেন না শুনেছেন চাঁদ উঠেছে, দোয়া পাঠ করবেন 21 বার বা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করে তারপর 21 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবেন, আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করেন। এই আমলটি আমি আপনাদেরকে বলেছি। এটির বিনিময়ে মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঘর তৈরি করে দেবে। আর আপনার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যে আমলগুলো ওজিফাগুলো আমরা বলে থাকি, 1 গ্লাস পানি সামনে রাখবেন, ওজিফা করেন, নামাজ পড়েন, আমল করেন, এই গ্লাসে পানিতে ফু দিয়ে সেই পানিটি পান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে আপনাকে এর বিনিময়ে দেখা যাচ্ছে আপনার ভিতরে যত গুনাহগুলো আছে, এগুলো জঞ্জাল আছে, এগুলো মাফ করে দেবে। আর আরেকটি নামাজ সূরা ফাতিহা পাঠ করার পরে 4 রাকাত পাঠ করবেন। হ্যাঁ, 4 রাকাত নামাজ পাঠ করবেন, 2 রাকাত করে 4 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে 11 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবেন। এটিও 11 বার কুল হুয়াল্লাহ সূরা দিয়ে পাঠ করবেন। 2 রাকাত শেষ হওয়ার পরে সালাম ফিরিয়ে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতির ওয়ার রুহু, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতির ওয়ার রুহু, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতির ওয়ার রুহু, এটি 100 বার পাঠ করবেন। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে এরকম সম্মান দান করবে, যত রুহানি জগৎ আছে, যত রুহু আত্মা আছে, যত জিনপুরি মানব দানব আছে, তার মাঝে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদার আসনে আপনাকে অধিষ্ঠিত করবে। শুধু তাই নয়, এই নামাজটির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা জান্নাতে তো আপনাকে মাকাম দান করবে, উচ্চতম মাকাম দান করবে। সমস্ত জীবনের গুনাহ, যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেই। 1 বছর নফল রোজা থাকার যে স্বভাব, 1 বছর ইবাদত করার যে স্বভাব, সেই স্বভাব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে। এবং এর বিনিময়ে আপনার এই বছরের মাঝে যত ধরনের চাহিদা আছে, যত ধরনের আপনার মকসদ আছে, আল্লাহ তাআলার কাছে সেই দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবে। এরকম নামাজগুলো তো আমি আপনাকে যে নামাজগুলো বলতেছি, এই নামাজগুলো নোট করে রাখেন ভাই, বা একবারে না বুঝলে ভিডিওটি টেনে টেনে বারবার দেখেন। ভিডিও কখনোই স্কিপ করে বাটা ভিডিও কেটে কেটে দেখবেন না ভাই, তাহলে আমাদের আমলের কোনো নামাজের কোনো ওজিফার এজাজত হবে না। আমাদের ভিডিওর এজাজত পেতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি অনলাইন পুরোপুরি দেখতে হবে, না কেটে ভিডিওটি দেখতে হবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে। কমেন্ট বক্সে ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমিন, এই জাতীয় তসবিহগুলো আপনারা লিখে দিবেন। আর আপনি দোয়ায় শরীক রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, কারবালা প্রান্তর শহীদগণ, ফিলিস্তিনি শহীদগণ, আপনার নিজ পিতামাতা, আত্মীয়স্বজনের জন্য, জিনপুরি, ফেরেশতা, মক্কালগণ, হুরগণ, সমস্ত মুমিন মুমিনাত, মুসলিমদের জন্য দোয়া করবেন। দোয়া শরীক রাখবেন দরবারি বেলায় শরীফের সকলকে, কাদরিয়া তরিকার সকলকে, এবং দোয়া শরীক রাখবেন আমাদের এই চ্যানেলের উইনার যে ব্যক্তিটি, যার নামে আমরা সবসময় আপনাদেরকে ভিডিওতে বলে থাকি, শেবিকা বিনতে হালেনা, ঠিক আছে, তার জন্য দোয়া শরীক রাখবেন। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ থেকে উচ্চতর মাকামে, যারা রিয়াজুল কুদ্দুস মাকামে মাহমুদ সুলতানের নাসিরে আল্লাহ তাআলা তাকে অধিষ্ঠিত করুক, সেই দোয়াটি করবেন। তো এই যে আপনাকে আমরা আমলগুলো বললাম, যে এই আমলগুলো যদি আপনারা পাঠ করেন, এই নামাজগুলো পাঠ করেন, যে ওজিফাগুলো দিয়েছি, যে নামাজগুলো দিয়েছি, এছাড়াও ভাই আর অসংখ্য আমল আছে, অসংখ্য নামাজ আছে, অসংখ্য মানে দেখা গেছে সময় তো চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আপনাদেরকে এত কিছু দিয়ে আমি পারবো না। সংক্ষিপ্তভাবে যে আমলগুলো না দিলেই নয়, যে আমলগুলো আপনারা পাঠ করতে পারবেন, মা বোনরা পাঠ করতে পারবেন, আপনি না পারলে আপনার মা বোনকে দিন, যার সময় নেই মা বোনকে বলেন, বোনকে বলেন, সন্তানকে বলেন যে বাবা এই নামাজটা পড়ো, বাবা মা এই নামাজটা পড়েন। আল্লাহ তাআলা আপনাকে জীবনে যারা বয়স্ক আছেন, বৃদ্ধ আছেন, সহজ নামাজ দিয়েছি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে। আমি নামাজ তো অনেক আছে, ওজিফা তো আমল মানে বহুত। এখন যেগুলো আপনাকে আল্লাহ মানে আপনি পাঠ করার পরে ফেরেশতারা এসে আপনাকে দেখা দেবে, আসমান জমিনের মাঝে আপনার নামে কম্পন সৃষ্টি হয়ে যাবে, এবং ফেরেশতারা আপনার চারপাশে ঘিরে থাকবে, এবং আপনাকে তার ফেরেশতারা তার রহমতের পাখা দিয়ে বাতাস করতে থাকবে। সেই নামাজগুলো আমি আপনাদেরকে দিয়েছি, সেই ওজিফাগুলো আমি আপনাদেরকে দিয়েছি। এখন ওজিফাগুলো অনেকে বলতে পারেন, অনেক মানুষ আছে যে এত সহজ ওজিফা দেওয়ার পরে বলে যে না ওজিফা কঠিন, এটা সেটা। তাদের জন্য আসলে এই দুনিয়াতে কোনো কিছুই নেই, ইহকালেও নাই, পরকালেও নেই। আল্লাহর কালাম পড়বেন, ছোটোখাটো কিছু জিকির আজগার করবেন, সেটি পাঠ করতে পারেন না। তাহলে আমরা কাজকর্ম, সংসার, ধর্ম সব কিছু করার পরেও সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে বিকাল, বিকাল থেকে ফজর পর্যন্ত কীভাবে আমলে বসে থাকি, সারা রাত আমলে বসে থাকি, সেটা কীভাবে সম্ভব হয়ে থাকে, এটা তো বুঝতে হবে ভাই। আপনি যেমন মানুষ, আমিও মানুষ, আপনার অসুখ বিসুখ আছে, আমারও আছে, তো আমরা পারি কীভাবে? চেষ্টা থাকতে হবে, নিজের ভিতরে সেই জিদ থাকতে হবে যে না আমার দ্বারা এটা করা সম্ভব। আমার ঋণ কর্জ দেনা মুক্ত হওয়ার জন্য, অভাব অনটন মুক্ত হওয়ার জন্য, সন্তানের বিবাহের জন্য, পরীক্ষা পাশের জন্য, ইন্টারভিউর জন্য, চাকরি আয় উন্নতির জন্য আমাকে এই আমল করতে হবে, এই নামাজ পড়তে হবে। যেহেতু নামাজ আপনার ইহকাল পরকাল সকল কালের জন্য আপনার কাজে লাগবে, ঠিক আছে। তো আপনার 5 ওয়াক্ত নামাজ পাশাপাশি পড়তে হবে ভাই। এখন কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বো না, শুধু নফল ইবাদত করবো, তাহলে তার হবে না। ফরজ নামাজ তো আপনাকে অবশ্যই পাঠ করতে হবে ভাই। অলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর মুর্শিদ, তাদের প্রত্যেকের সাথে আপনার দিনকে দিন দেখা হবে যদি আমাদের আমলগুলো করেন, পাঠ করেন, এই আমলগুলো ধরে রাখেন। 10 দিন করেন, 20 দিন করেন, 11 দিন করেন, 1 মাস করেন, কোনো সমস্যা নেই। এমনও আমল আছে, এই মহরম মাসে যদি সারা মাস আপনি পাঠ করেন, আপনার যদি 100 কোটি টাকা দরকার পড়ে, সেই টাকাও আল্লাহ আপনাদেরকে দিবে। কিন্তু এত ছোটোখাটো আমল দিয়ে এগুলি আপনারা পাঠ করতে পারেন না, পড়তে রাজি
রাজি হন না, তাহলে আপনারা সেই কঠিন থেকে কঠিন আমল কীভাবে করবেন। অনেকে আমাদেরকে স্বামী স্ত্রী বদ্ধ করার জন্য আমলের কথা বলেন, ফেসবুকে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন। ভাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সাধক হইতেন তাহলে না আপনাদের পড়ায় কাজ হইতো। সাধক না হয়ে আপনি বললে তো সারা জিন্দগির জন্য কাজ হবে না, এটা মাথায় রাখতে হবে। আমলগুলো করেন বা ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ।